এই মুনা, কি হয়েছে তোমার? আর তুমি ওখানে বসলে কেন? না না, আমার কিছু হয় না, আমি একদম ঠিক আছি। এই কিসের যেন একটা আওয়াজ হলো না? মনে হলো না যে বোম ফেটেছে আশেপাশে? আমার মনে হয় আশেপাশে থেকে কোনো ছোট বাচ্চা কোনো কিছু ফুটাইছে। হ্যাঁ তাই তো, আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। আওয়াজটা অনেক বিকট ছিল। আরে আওয়াজটা আবার হলো না? কি ব্যাপার আঞ্জুমান? এই তোমার কি হয়েছে? তুমি গেলে কেন? আরে বাবা, বললাম তো একটা সারপ্রাইজ আছে। আরে কিসের সারপ্রাইজ? এই মুনা উঠো না। তুমি আমার চোখে স্প্রে করলে কেন? আমার তো চোখ জ্বলে যাচ্ছে। কি আশ্চর্য, এটা কোন ধরনের ব্যবহার মুনা? আরে বাবা, একটু হোল্ড করো না, আমি তো বললাম তোমার জন্য সারপ্রাইজ আছে, আর কিছুই না। আরে কি আশ্চর্য সারপ্রাইজ মানে? ও সরি বেবি, আমি আসলে বুঝতে পারি, আমি জাস্ট সারপ্রাইজ দিতে গেছিলাম, বাট এইভাবে যে হয়ে যাবে বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুছে দিচ্ছি। আরে আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। বাবু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবু একদম ঠিকঠাক আছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক আছে তাহলে চলো। চলো। স্যার আমার ঘরটা ভিক্ষে দিবেন? আচ্ছা এই যে রাখো। স্যার এত টাকা আমারে দিলেন, আল্লাহ আপনাকে ভালো করুক। আমি আপনাকে দোয়া করি। দোয়া করবে? আচ্ছা একটা কাজ করো তাহলে, তুমি এই যে আমার ভাবি আর আমার ওয়াইফের জন্য দোয়া করো। এরা তো প্রেগনেন্ট, আল্লাহ যেন এদের বাচ্চা সহি সালামতে এই পৃথিবীর আলো দেখায়। হ্যাঁ ভালো মতো দোয়া করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে স্যার। হোয়াট? মুনা, তার মানে তুমি প্রেগনেন্ট না? তাহলে এতদিন ধরে তুমি আমাকে মিথ্যা কথা বলে গেছো যে তুমি প্রেগনেন্ট। আরে আমি তো ভেবেছিলাম যে আমি বাবা হব, আমি কত স্বপ্ন দেখছিলাম, আর তুমি রীতিমতো আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। কেন এইসব নাটক করছো বলো? হ্যাঁ, যখন তুমি প্রেগনেন্ট না তাহলে মা হওয়ার নাটকটা কেন করতেছিলে? বলো, এক্সপ্লেইন করো আমাকে প্লিজ। সত্যি তোমরা প্রেগনেন্ট না? তাহলে নাটক কেন করেছো বলো? কি হয়েছে, চুপ করে আছো কেন বলো? ও কি বলবে? আমি বলছি যে আমরা এই কাজ কেন করেছি। খুব চিল্লাচ্ছ তাই না দুজনে মিলে? হ্যাঁ, কেন মিথ্যা কথা বলেছি, কেন নাটক করেছি, কি জানতে চাও? হ্যাঁ শোনো, এই যে এত নাটক, এই যে মিথ্যা প্রেগনেন্সি, এই সব কিছু না আমরা তোমাদের জন্য করছি, নিজেদের জন্য করি নাই, তোমাদের ভালোর জন্য করেছি। কতবার করে আমরা তোমাদেরকে বলেছিলাম যে যাও তোমরা ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, গিয়ে চেক আপ করো, চেক আপ করে একটা বুঝতে পারবা আসলে প্রবলেমটা কার। কিন্তু না, তোমরা তো কেউ ডাক্তারের কাছে যাবে না, নিজেরা তো ডাক্তারের কাছে যাবেই না, উল্টা আরো তোমরা বাইরে গিয়ে সবার কাছে এটা বলে বেড়াও আমার বউ তো প্রেগনেন্ট হবে না, আমার বউ তো বাজ, আমার বউর এই সমস্যা ওই সমস্যা। কেন? হ্যাঁ কেন করছে এই কাজ বলো তো? হ্যাঁ ডাক্তারের কাছে গেলে কি হতো? যাই হোক, তোমরা তো ডাক্তার কাছে যাও না, কিন্তু আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমরা টেস্টও করিয়েছিলাম, আর টেস্ট করে রিপোর্টে কি আসে জানো? রিপোর্টে আসে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা একদম ওকে। তার মানে প্রবলেমটা তোমাদের, তোমাদের দুজনের প্রবলেম। আর যখন আমরা জানতে পারি যে তোমাদের মধ্যে প্রবলেম, আমরা না ব্যাপারটাকে প্রকাশ্যে আনতে চাই নাই, আমরা তোমাদেরকে জানাতে চাই নাই যে তোমরা বাবা হতে পারবে না। কারণ তোমরা যদি একবার জেনে যাও যে সমস্যাটা তোমাদের, তোমাদের অনেক কষ্ট লাগবে। আমরা তোমাদেরকে কষ্ট দিতে চাই না, ইভেন তোমাদের মান সম্মান নষ্ট করতে চাই নাই। তাই আমরা মিলে এই মিথ্যা নাটকটা সাজিয়েছি যে মিথ্যা প্রেগনেন্সি করব, তারপর হয়তো কোনো না কোনোভাবে বাচ্চা অ্যাডপ্ট নিয়ে বুঝ দিব যে না তোমরা ওকে আছো, তোমাদের কোনো সমস্যা নেই। আর তোমরা কি না দুজনে মিলে কত কি কথা শোনালে, কেন মিথ্যা কথা বলছি, এত নাটক কেন করেছি, এই সব কিছু তোমাদের জন্য করেছে, আর কিচ্ছু না। মুনা প্লিজ রিল্যাক্স হও। আসলে এখন আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি কেন বাবা হতে পারছি না। আসলে না, আমাদের সমাজের একটা দোষ আছে, যখনই কোনো মেয়ে প্রেগনেন্ট হতে পারে না তখনই সব দোষ গিয়ে মেয়ের উপরে পড়ে। কিন্তু একটা বার এটা যাচাই করে না যে ছেলেদের মধ্যেও দোষ থাকতে পারে, ছেলেদের কারণে বাচ্চা নাও হতে পারে। কিন্তু আমরা সবসময় ভাবি যে আমরা তো পুরুষ, আমাদের সব কিছু সবসময় ঠিক থাকে, আমরা কখনো ভুল হতে পারি না, কেননা আমরা পুরুষ। কিন্তু একটা বার যদি আমরা ডক্টরের কাছে যেতাম, আমাদের চেক আপটা করাতাম, তাহলে আজকে বুঝতে পারতাম যে যেই ব্লেমটা আমি তোমাকে দিচ্ছি সেই ব্লেমটা আমার নিচের দিকে আসছে। মুনা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমি না বুঝে তোমাকে জাস্টিফাই করে ফেলেছি। এক্সট্রিমলি সরি, আমাকে প্লিজ মাফ করে দিও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যে শুধুমাত্র আমার ভুলের কারণে আমি বাবা হতে পারছি না, কিন্তু এতদিন যাবো তো শুধুমাত্র তোমাকে ব্লেম করে গেছি। সরি। যদি তোমরা ডাক্তারের কাছে যেতে
তাহলে তো আমাদেরকে এই কাজ সাজি করতে হতো না। আসলে আমরা এটা বাধ্য হয়ে করেছি, তোমাদের সাথে প্রতারণা করার মতন ইচ্ছা আমাদের নেই। ভাবি আসলে আমরা দুজন ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, ভুলটা আমাদেরই। আমরা যদি তোমাদের উপর প্রেশার না দিয়ে ডক্টরের কাছে যেতাম তাহলে হয়তো বা আমাদের প্রবলেমটা সলভ হতো। আর আমরা প্রবলেম সলভ না করে সবসময় তোমাদের উপর প্রেশার দিয়েছি যে তোমাদের বাচ্চা হচ্ছে না কেন, তোমাদের সমস্যা। প্লিজ আমাদের দুই ভাইকে মাফ করে দাও। থাক, তোমাদের আর ক্ষমা চাইতে হবে না। তোমরা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো, আর কিছু লাগবে না। তবে তোমাদের কাছে না আমার একটা অনুরোধ, প্লিজ তোমরা যদি পারো প্লিজ ডক্টর কাছে যেও। এখন ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে, আল্লাহ যদি চায় এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেতেও পারো।